ফের রেশন দুর্নীতি মামলায় অ্যাকশন ইডি। কলকাতা সহ একাধিক জেলায় হানা ইডির। পার্ক স্ট্রিট, জয়নগর, দেগঙ্গা, মেদিনীপুরে তল্লাশি ইডি। রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চলছে ইতিমধ্যে। সকাল থেকে এই তল্লাশি চালাচ্ছে ইডি। সকাল থেকে রেশন দুর্নীতি মামলায় তল্লাশি ইডির। ফুড ইন্সপেক্টর সালমা হেমব্রেমের বাড়িতে ইডি। কল্যাণীর এ ব্লকের 5-এর পল্লীতে বাড়ি ফুড ইন্সপেক্টরের, সেখানেই তল্লাশি শুরু করেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জয়নগরের বহুদূর এফসিআই গোডাউনে ইডির অভিযান। রেশন দুর্নীতি মামলায় জয়নগরে তল্লাশি চালাচ্ছে ইডি। বসিরহাটে গুলিকাণ্ডে গ্রেপ্তার এক অভিযুক্ত সৈফুদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ। বৃহস্পতিবার ব্যবসায়ীকে গুলিতে আহত হন তিনি এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারদের হেফাজতে নিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় তদন্ত হওয়া দরকার। তিলোত্তমা এবং বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন সকলের মৃত্যুর বিচার চাই, প্রতিবাদ মিছিল থেকে বলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগরের যুবক মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিলে সামিল হয়ে এমনই মন্তব্য করেছেন সাংসদ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কাঁথিতে পোস্টার পথ অবরোধ করেন মহিলা প্রতিবাদী এবং মহিলা প্রতিবাদীকে মারধর এবং পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কাঁথিতে। আক্রমণকারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করে প্রতিবাদীরা। সুন্দরবন পুলিশ জেলার বড়সড় সাফল্য। আগ্নেয়াস্ত্র সহ নকল সোনা কারবারি 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। দীর্ঘদিন ধরে সুন্দরবনে আসল সোনা দেখিয়ে নকল সোনা বিক্রির অভিযোগ উঠছিল। সোনা বিক্রির ফাঁদ তৈরি করে ক্রেতাদের ডাকা হতো। ক্রেতারা টাকা নিয়ে সেই জায়গায় পৌঁছলে তাদের নকল সোনা দেওয়া হতো। বুধবার ক্রেতারা বিষয়টি বুঝতে পারেন এবং তাদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযানে নামে পুলিশ। ফ্রেজারগঞ্জ উপকূল থানার অন্তর্গত পূর্ব অমরাবতী এলাকায় একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় তাদের এবং পুলিশ ওই 3 জনের কাছ থেকে প্রায় 12 ইঞ্চির একটি দেশীয় পিস্তল এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করে। এছাড়াও একটি প্যাকেটে সোনালী রঙের 19টি পিন এবং অন্য আরও একটি প্যাকেটে প্রায় 500 গ্রাম ওজনের সোনালী রঙের পিন উদ্ধার করা হয়। ধৃতরা যে মোটর বাইক করে এসেছিলেন সেই বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। দক্ষিণবঙ্গে হাওয়া বদল। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি। দক্ষিণ 24 পরগনায় ঝড় বৃষ্টি। নদী এবং সমুদ্র উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। শুক্রবার এবং শনিবার মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা। বাংলায় সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলীয় এলাকায় 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ারে অনলাইনে পুজোর অনুমতি। পৌরসভার হল ঘরে বৈঠক। মহকুমা শাসকের পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত। পুজোর অনুমতির জন্য অনলাইনে আবেদনের মহকুমা শাসক এমনটাই জানিয়েছেন। আলিপুরদুয়ারে 630টি পুজোর অনুমতি মহকুমা শাসকের।